কাঁদবো, হাসবো, তামাশা করবো, কি করবো জানি না। আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট। আমি নিজের চোখে গুলি চলাতে দেখছি, লাশ টেনে নিয়ে যাইতে দেখছি, দরজা খোলে নাই, টিয়ার শেল ছুটছে, ব্ল্যাক আউট 18 জুলাই, 19 জুলাই, 20 তারিখ মোহাম্মদপুর 3 রাস্তার অবস্থা কি ছিল, ভয়ানক ছিল। এখানে কোনো সাংবাদিক ছিল না। আমি জানি কেন ছিল না, আমি নিজেও জার্নালিজমের স্টুডেন্ট, আমি পড়াশোনা করতেছি এটা নিয়ে। আমি আপনাদের প্রশংসা করি, আমি চাই যে আপনারা যে নিউজটাই করেন সবসময় আপনাদের এডিটরদের উপর ভরসা করেন না। আপনাদের নিউজ যদি তারা পাবলিশ না করে, আপনারা ইন্টারন্যাশনাল অ্যাপ্রোচ করেন। অনেক জায়গা আছে, আওয়াজ উঠানোর অনেক জায়গা আছে। এখানে আসার কারণ শুধুমাত্র যে কোটা তা না, কোটা আগে একটা ইস্যু ছিল, পারতো না। আমার কথা হচ্ছে একটা সাধারণ মানুষ, আমি কালকে টিএসসিতে বসে একটা চা আলা যে গলায় করে সিগারেট বেচে তাকে আমি জিজ্ঞেস করছি, সে পর্যন্ত বলছে যে চাইলে এসে একটু ক্ষমাটা চেয়ে নিতে পারতো। কোটা আন্দোলন যখন শুরু করছে তখন পারতো না এসে একটু বসে আছে, ঠিক আছে আমারই তো এদের ভোটে আমি আসি, 16 বছর ধরে আসি, আমি চাইলেই তো পারি যে না এরা যা চাচ্ছে এদেরটা আমি একটু ভাবি, কিছুটা কনসিডার করি, তাইলে তো এতগুলা গোলাগুলি হইতো না। হয়তো বলেন, হয়তো শুনেন, শুধু তাই না, ছাত্র মরছে, এগুলো তো ছোট বাচ্চা কাছে তাজা প্রাণ, এগুলো কোনো যায় আসে না। কিন্তু এখানে আমি দেখছি রিক্সা চালক, পথচারী, ছাদে থাকা একটা বাচ্চা, ঠিক আছে, আমি দেখছি সাংবাদিকদের উপর অ্যাটাক হইতে, আমি দেখছি আমার আশেপাশের কলেজের ছোট ভাইদের উপর এসে, আমাদের মোহাম্মদপুর থানা ওয়ার্ড কাউন্সিলর আসিফ, আমি ইউল্যাবের সামনে শান্তিপূর্ণভাবে আমার টঙে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, আসলো এসে কোনো কথা নাই, জাস্ট থাপ্পড়। এটা ফুটেজ যদি আপনাদের লাগে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমার কাছে অনেক এভিডেন্স আছে, অনেক প্রুফ আছে। এই যে আপনারা এখন নিউজ করতেছেন এগুলা দেখবে, আমার অনেক ভাই ব্রাদার আছে ছাত্রলীগের, অলরেডি আমার মেসেজ দিতেছে। কি মেসেজ দিচ্ছে জানেন? নেত্রী নিয়ে লাড়াচাড়া করো না, নেত্রীর বিষয়ে আমরা আপোষ। ওকে আমাকে দমে রাখতে পারছে, দেখছেন আপনারা, দেখছেন আমি দমে গেছি। শুধু আমি না, এরকম আরো হাজার হাজার কোটি কোটি মানুষ আছে। এই দেশের জনসংখ্যা কত? 18 কোটিরও বেশি। প্রত্যেকজন যদি নামে রাস্তায়, ও কি পারবে? ও কি চেয়ার ঠেকাতে পারবে? আপনারা যে আছেন একটু কাইন্ডলি ম্যাপটা ওপেন করে দেখেন, গণভবনের পাশে একটা নাম দিছে, নামটা উচ্চারণ করছি না, গালি তো, তার বাসা। বুঝেন মানুষ কতটা ক্ষিপ্ত। তো এই ছাত্রগুলো মরছে, বাবা মায়ের বুক খালি হয়েছে, কিন্তু যে গার্জিয়ান যারা মরছে, যারা এই ছাত্রদের পক্ষ থেকে আসছিল রাস্তায়, তারা যখন মরছে তখন একটা পুরো পরিবারের উপর থেকে মাথা উঠে গেছে। 2 কোটি টাকা দিয়ে আপনি একটা মানুষের দাম দিতে পারবেন? কে জানে, আমিও তো ভবিষ্যতে প্রাইম মিনিস্টার হইতে পারি। এখন যদি আমাকে যদি মেরে ফেলে, আমার বাপ একজন অ্যাডভোকেট, তাকে যে যদি বলে যে আপনার ছেলে মারা গেছে 2 কোটি টাকা দেবো, কে ভাই, আমি তো 100 কোটি 200 কোটি টাকা কামাই করে দেশের জন্য কিছু করতে পারি না? আপনারা পারেন না, এরা পারে না, কে পারে না? ইন্ডিয়ার সরকার, মোদি যদি চা বেচে সরকার হইতে পারে, এই দেশের জনগণদের উপর কেন তাদের আস্থা থাকবে না? এই দেশের জনগণ যখন একটা যৌক্তিক দাবি করছে, ওইটা কেন সরকার মানবে না? সরকার কেন মানবে? সে তো একটা মানুষ, জাস্ট বিকজ তার আব্বু বঙ্গবন্ধু। বুঝলাম, ঠিক আছে, আই রেসপেক্ট হিম, কিন্তু তাকে ইস্যু কইরা ইগো দেখায় আমি ক্ষমা চাবো না, ক্ষমা প্রার্থনা করবো না, ভুল হইতেই পারে, বুঝছি ভুল হইতেই পারে। সরকার, প্রশাসন, পলিটিক্স ইজ নট এ ইজি ব্যাপার। হ্যাঁ, এটা ভুল হইতেই পারে, কিন্তু ভুল যখন হয়, ভুলটা রিয়েলাইজ করার পর ক্ষমা চেয়ে নিলে মানুষ ঠান্ডা হয়। এই দেশের জনগণকে যদি তারা ঠান্ডা না করতে পারে, এটা গরম হইতে থাকবে।
এই বলে আমি শেষ করতেছি। আমি ব্লগ দিচ্ছি, আবু সাইদের মতো আমি বুক পাইতা কমু গুলি কর শান্তির পোলা।